আসসালামু আলাইকুম গাইস, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আপনারা আমার পেছনে যে সাগরটা দেখছেন, এই সাগরটাই হচ্ছে ইতালির ভূমধ্য সাগর। আর এই সাগরটা পাড়ি দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ ইতালিতে আসছে। কেন আসছে? শুধুমাত্র নিজের জীবনের জন্য, নিজের জীবনটা যেন সুন্দর হয় তার জন্য, নিজের পরিবারটা যেন সুন্দর থাকে, নিজের পরিবারটা যেন স্বাবলম্বী হয় তার জন্য এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসছে। এই ভূমধ্য সাগরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সাথে দেখানো যাক যে কিভাবে এত সুন্দর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মানুষ আসছে। এই যে দেখেন, একটা চিত্র আপনাদেরকে দেখায় যে আমার পাশে ওইখানে যে দেখতেছেন যে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে, তারপর ওই পাশে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে। আমি যখন ইতালিতে আসছিলাম, লিবিয়া থেকে ইতালিতে, তখন কোনো নৌকা, কোনো জাহাজ দেখা গেছিল না। আমার এই পাশটা থেকে ওই পাশটা দেখতে পাচ্ছেন যে আরেকটা শহর দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন ইতালিতে আসছিলাম তখন কোনো শহর দেখা যাচ্ছিল না, শুধু পানি আর পানি। এই পাশটা দেখেন, একদম শুধু পানির পরে আর কোনো কথা নেই, শুধু পানি আর পানি। এই যে এখানে ছোটো ছোটো জাহাজ আছে, এইগুলো হচ্ছে আপনার ফেরি, ওই পাশ থেকে ওই পাশে মালামাল নিয়ে আসে। আমি যদি আপনাদেরকে খুব বেশি কাছে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে পানির জোয়ারা কত কঠিন। এটাই সে ভূমধ্য সাগর, যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মানুষ স্বপ্ন জয় করে। এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে। এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কত কোটি কোটি মানুষের টাকা নষ্ট হয়ে গেছে, বেঁচে ফিরতে পারেনি। অনেকেই আমাকে বলছিলেন যে আমি দালাল, আমি টাকা খরচ করেছি, এটা করেছি, এটা করেছি। কিন্তু দিন শেষে আমি আপনাদেরকে ওই কথাটাই বলতে যাচ্ছিলাম যে মানুষ টাকা ব্যয় করে অন্য একটা দালালেরা যে কীভাবে মানুষকে হেনস্থার শিকার করে, আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম। অনেকে আমার থাম্বনেল দেখে ক্লিক করেছে, তারপর আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে। আজকে এই ভিডিওটা যারা দেখছেন তারা খুবই ভাগ্যবান। আমি এই জন্যই বলবো যে আপনারা খুবই ভাগ্যবান। কেন? কারণ এভাবে এত সুন্দর করে একটা ভূমধ্য সাগর কাছে থেকে দেখছেন। দেখেন, একটা কথা বলি যে যারা লিবিয়া থেকে ইতালিতে আসে এবং যারা এসেছেন বা যারা আসতে যাচ্ছেন, মিনিমাম একটা বছর আপনার ক্যাম্পে থাকতে হবে।